বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব দৈর্ঘ্যের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক নিয়ে। তোমরা জানো যে দৈর্ঘ্যের প্রধান একক বা মূল একক হচ্ছে মিটার, কিন্তু দৈর্ঘ্যের মূল একক মিটার, কিন্তু দৈর্ঘ্যের ছোট এককও হয়, বড় এককও হয়। তো সবচেয়ে বড় একক হচ্ছে তোমার কিলোমিটার এবং সবচেয়ে ছোট একক হচ্ছে মিলিমিটার। আর এই দৈর্ঘ্যের বিভিন্ন একক হয়, কি কি হয়? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ছকটা আছে এই ছকটা মুখস্থ করা। তো এই ছকটা কেমন? প্রথমে কিলোমিটার হবে, এই যে বাদিক থেকে বড় একক হবে, বাদিকটা হচ্ছে বড় একক, আস্তে আস্তে ছোট একক। এবং এই যে কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, এগুলো 10-এর গুণিতক হারে কমেছে কিংবা ডান দিক থেকে ভালো করে 10-এর গুণিতক হারে বাড়বে। অর্থাৎ এটা এটা যদি এই ছকটা তোমাদের যদি জানা থাকে তাহলে বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক আমরা জানতে পারবো। কিভাবে সম্পর্ক জানতে পারবো? যেমন মনে করো যদি বলা হয় 1 কিমি সমান কত হেক্টোমি, কত হেক্টোমি বা হেক্টোমিটার। এখানে আমি সংক্ষেপে লিখে রেখেছি, কিলোমিটার বলতে কিমি, হেক্টোমিটার বলতে হেক্টোমি, ডেকামি মানে ডেকামিটার, আর মিটারকে মিটার লিখেছি, ডেসিমিটারকে সংক্ষেপে ডেসিমি লিখি আমরা, সেন্টিমিটারকে সংক্ষেপে লিখি আমরা সেমি, আর মিলিমিটারকে সংক্ষেপে লিখি মিলিমি। আচ্ছা, এবার যেটা বলছিলাম, মনে করো 1 কিমি সমান কত হেক্টোমিটার, এটা যদি প্রশ্ন করা হয়, তোমাদের যদি এই ছকটা মুখস্থ থাকে তা তোমরা সহজেই বলতে পারবে যে 1 কিমি সমান কত হেক্টোমিটার। কিভাবে বলতে পারবে? এই কিমির ঘরে 1 লিখলাম, আর এই কত হেক্টোমিটার চেয়েছে তাহলে এখানে একটা শূন্য, তাহলে আমরা বলতে পারবো যে 1 কিমি সমান 10 হেক্টোমিটার। যদি বলা হয় যে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, তাহলে কিলোমিটার ঘরে 1 লিখবো, আর ডেকামিটার পর্যন্ত যদি শূন্য দিয়ে দিই তাহলে কত হলো? 100। তাহলে আমরা বলবো 100 ডেকামিটার, 100 ডেকামিটার। এইভাবে যে কোনো জিনিস বলতে পারা যাবে। যেমন আমি যদি বলি যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, এখন মিটারটা কোথায় আছে? এখানে, তো মিটারের ঘরে এখানে 1 লিখলাম, এবার মিটারের পরে সেন্টিমিটার এখানে আছে, অর্থাৎ এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 1 মিটার সমান 100 সেমি। এবার একটু মুখে আলোচনা করে দিই, 1 ডেকামিটার সমান কত মিটার হবে? তাহলে 1 ডেকামিটার সমান হবে 10 মিটার। যদি বলা হয় 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান হবে 10 মিলিমিটার। কিংবা যদি বলা হয় 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার, তাহলে 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার হবে? এখানে 1 এর পরে 1 2 3 4টে শূন্য হবে, অর্থাৎ 1 2 3 4, একক দশক শত 10,000, তাহলে 10,000 ডেসিমিটারে হবে 1 কিলোমিটার। তাহলে তোমাদের এই ছকটা মনে থাকলে বিভিন্ন এককের মধ্যে আমরা সম্পর্ক খুব সহজেই বলতে পারবো। আচ্ছা, এবার পরের ধাপে আসছি। এখন তোমাদেরকে যদি বলা হয় যে 5 ডেকামিটার সমান কত সেমি, এভাবে প্রশ্ন করতে পারে বা বলতে পারে যে 5 ডেকামিটারকে আমি সেমিতে প্রকাশ করব। তাহলে কিভাবে করবে? প্রথমে দেখবে যে ডেকামিটার আর সেমির মধ্যে কি সম্পর্ক। তাই ডেকামিটার কোথায়? এখানে, আর সেমি হচ্ছে এখানে। তাহলে এখানে ডেকামিটারের ঘরে যদি 1 লিখি আর সেমি পর্যন্ত যদি শূন্য দিই তাহলে আমরা বুঝতে পারছি যে 1 ডেকামিটার সমান হচ্ছে 1000 সেমি। এটা সঙ্গে সঙ্গে তো এখানে আমি বোঝানোর জন্য তোমাদের মনে হচ্ছে এটা দেরি হবে, কিন্তু এটা দেরি হবে না। তোমরা এই ছকটা করলে পরে সঙ্গে সঙ্গে তোমরা বলতে পারবে যে 1 ডেকামিটার মানে 1000 সেমি। তাহলে এখন 5 ডেকামিটার মানে কত সেমি হবে? তাহলে 5 এর সঙ্গে 1000 গুণ হবে,
তাহলে হবে 5000 সেমি। আবার তোমরা যদি খুব তাড়াতাড়ি করো তখন দেখবে যে 5-এর সঙ্গে 1000 গুণ না করলেও হবে। কেন হবে? 5 ডেকামিটার, তাহলে 5 তারপরে আমরা এভাবে লিখবো, 5 লিখবো, আর ডেকামিটারের পরে ঘর পরে সেন্টিমিটার আছে 3 ঘর, 1 2 3, তাই 3টে শূন্য হয়ে যাবে। তাহলে এটাই হবে তোমার 5000 সেমি। তো এভাবে যদি বড় একক থেকে যদি ছোট একক আমরা যাই তাহলে গুণ করে যাব, গুণ করতে হবে। যেমন আরো বলি, যেমন ধরো 5 হেক্টোমিটার, 5 হেক্টোমিটার সমান যদি বলা হয় কত মিটার। এবার হেক্টোমিটার এখানে আছে, মিটার হচ্ছে এখানে, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের মনে হবে যে 1 হেক্টোমিটার সমান 100 মিটার। তাহলে 5 হেক্টোমিটার মানে কত হবে? 5-এর সঙ্গে 100 গুণ, তাহলে হবে 500 মিটার। এভাবে এবার খুব তাড়াতাড়ি যদি কয়েকটা ধরি, মনে করো 2 সেমি, 2 সেমি সমান কত মিলিমিটার? সেমি এখানে, মিলিমিটার এখানে, অর্থাৎ 10 দূরত্ব আছে, তাই 2 সেমি সমান হবে 20 মিলিমিটার, 20 মিলিমিটার। যদি বলা হয় 9 মিটার সমান কত ডেসিমিটার? মিটার এখানে আছে, ডেসিমিটার এখানে আছে, তাহলে হবে 90 ডেসিমিটার। যদি বলা হয় 6 ডেকামিটার, 6 ডেকামিটার সমান কত মিটার? তো ডেকামিটারের পরেই মিটার আছে, অর্থাৎ 10 মিটারে 1 ডেকামিটার, তাহলে 6 ডেকামিটারের সঙ্গে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে হবে 60 মিটার। তো এখানে আমরা বড় একক থেকে ছোট এককে যেতে গেলে খুব সহজেই দেখতে পাচ্ছি যে গুণ করে করে হবে। এখন আজকে যে দৈর্ঘ্যের একক নিয়ে আলোচনা করছি এটি একটি পর্বে হবে না, কয়েকটি পর্ব লাগবে। আজকে এখানে শেষ করছি, আগামী পর্বে আরও এর সম্বন্ধে আরও আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।